আগামীকাল বাংলার নতুন মুখ্যমন্ত্রীর শপথ নিতে চলেছেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীটা হচ্ছেন কে, সেই সিদ্ধান্ত কে নিতে চলেছেন, কোন কোন নাম চর্চায় আসছে এখনো পর্যন্ত জানেন তো? আজই আপনি জেনে যাবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রীর নাম। সেরকমই তথ্য পাওয়া যাচ্ছে, বিস্তারিত জানাবেন সহকর্মী সায়ন্ত সঙ্গে রয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সায়ন্ত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই বাংলার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে চলেছে। আর কে কোন দায়িত্বে থাকবেন সেই সমস্ত বিষয় কি আজকেই সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এই সিদ্ধান্ত নেওয়ার বৈঠকে কে কে উপস্থিত থাকছেন? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজ এই পরিষদ তার উপস্থিতিতে এই পরিষদের বৈঠক হতে চলেছে, যেটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে যে গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকে দেরি হয়ে যায় এবং সেই কারণে তিনি আসতে পারেননি। আজ তার আসার কথা, এবং এই বৈঠকে বিজেপির রাজ্য নেতৃত্ব, মূলত যারা পরিষদীয় দলে থাকার তারা যেমন থাকবেন, তেমনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওড়িশার মুখ্যমন্ত্রী যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই পুরো মুখ্যমন্ত্রী বাছাই এবং অন্যান্য বাছাইকরণের জন্য, সেই তারা প্রত্যেকে এই বৈঠকে উপস্থিত থাকবেন। এবং মুখ্যমন্ত্রী কী হবেন, পশ্চিমবঙ্গের বিজেপি শাসিত যে সরকার হতে চলেছে তার মুখ্যমন্ত্রী কী হবে সেটা কিন্তু স্থির হবে। মূলত একাধিক নাম কিন্তু ইতিমধ্যে উঠে আসতে চলেছে, তবে শুভেন্দু অধিকারীর নাম কিন্তু সবথেকে এগিয়ে রয়েছে। এছাড়াও একজন মহিলা মুখ্যমন্ত্রীর নামও, মহিলার বিধায়কের নামও শোনা যাচ্ছে। রাসবিহারী যিনি বিধায়ক নির্বাচিত হয়েছে তার নামও অনেক বিজেপির অনেক ক্ষেত্রে ভেসে উঠছে। তবে সেক্ষেত্রে কিন্তু যাবতীয় সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে কারণে এই গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। তবে এই বৈঠকে শুধুমাত্র মুখ্যমন্ত্রী কী হবে সেটাই বাছাই হবে, এরপর সিদ্ধান্ত হবে এই মুখ্যমন্ত্রী যে বিজেপি যে রাজ্য শাসিত যে মুখ্যমন্ত্রী গঠিত হবে তার মন্ত্রিসভায় মন্ত্রী কে কে থাকবে সেটা কিন্তু যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে আজ। এবং সেই বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্বে কিন্তু যারা মূলত দায়িত্বে রয়েছেন তারাই উপস্থিত থাকবেন। মূলত শ্রমিক ভট্টাচার্য এক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট তালিকা তৈরি করেছেন, এবং সেটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই সেই পরিষদের বৈঠক কারা উপস্থিত থাকবেন সেটা স্থির হয়েছে। তবে সব মিলিয়ে এটা এখন দেখার। বিকেল 3টায় 207 জন জয়ী প্রার্থীকে নিয়ে বৈঠক করবেন অমিত শাহ। আর সূত্রের খবর, শাহের বৈঠকের পর যে নাম ঠিক হবে তিনি হবু বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন এবং রাজ্যপালের কাছে সরকার গঠনের আর্জি জানাবেন। আর সেই প্রক্রিয়ার পর আগামীকাল ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে, কিন্তু তারপরেও চেয়ার আঁকড়ে রয়েছেন। কিন্তু লাভ কি হলো? না, নিয়ম মেনে বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল RN রবি। শনিবার নতুন সরকারের শপথ নেওয়া পর্যন্ত রাজ্যের দায়িত্ব এখন রাজ্যপালের কাঁধেই রয়েছে। আপনাদের শোনাবো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই চেয়ার ছাড়ার প্রসঙ্গে, পদত্যাগের প্রসঙ্গে শেষ দিন কি জানিয়েছেন শুনুন। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে, প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মোরাল ভেঙে যায়, বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন ইন্ডিয়ান ডেমোক্রেসিতে।